নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অসংখ্য অসংখ্য স্বাগত জানাই। বন্ধুরা, অতিরিক্ত গরমে রান্নাঘরে বেশিক্ষণ সময় দেওয়া যায় না, তাই একদমই কম সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে স্বাস্থ্যকর ব্রেকফাস্ট এবং ডিনারের জন্য পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব। লীনা চক্রবর্তী নামক দিদিভাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে দিদিভাই একদমই সহজে বানানো যায় গরমের দিনে এমন একটি ব্রেকফাস্ট এবং ডিনারের রেসিপি শেয়ার করুন। তো সেই বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। আর সাথে থাকছে অতি সাধারণ এবং দুর্দান্ত স্বাদের একটি আলু মশলার রেসিপি। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ সুজি। আর ওই বাটির মধ্যেই আমি নিয়ে নেব 4 চামচ, বড় চা চামচের 4 চামচ পরিমাণ বেসন। আর গ্রামে হিসেবে নিলে এখানে 120 গ্রাম সুজি রয়েছে আর রয়েছে 60 গ্রামের মতন বেসন। তারপর ওই বাটিরই পরিমাপ করে এর মধ্যে অ্যাড করে দেব 2 বাটি পরিমাণ নর্মাল জল। তো জলটা আমি দিয়ে দেওয়ার পর একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম ডলা বা গুটলি ভাব না থাকে। আপনারা চাইলে অল্প অল্প করে জল দিয়েও কিন্তু এটা মিক্স করে নিতে পারেন। তো আমি খুবই দ্রুতর সাথে এটা মিক্স করে নিচ্ছি, যাতে কোনো রকম গুটলি ভাব না থাকে। মিক্স করে নেওয়া হয়ে গেলে একটি প্লেট ঢাকা দিয়ে এটি আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই সময়ের মধ্যে আমি একটি আলু মশলা রেডি করে নেব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তারপরে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গোটা জিরে আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোটা কালো সর্ষে। এই দুটি উপকরণ একটু ভালো করে ফোড়ন দিয়ে নেওয়া হয়ে গেলে এবারে অ্যাড করে দেব 2টো কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেব 3 থেকে 4টের মতন কারি পাতা কুচি। খুব সুন্দর যখন একটা ফ্লেভার ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দেব 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আর এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এবারে এই পেঁয়াজটিকে একটু হালকা করে ভেজে নেব। একদমই হালকা করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে অ্যাড করে দেব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতন লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। একদমই সাধারণভাবে বানিয়ে দেখাবো, কিন্তু এই আলু মশলাটি খেতে দুর্দান্ত হয়। ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর অ্যাড করে দেব এর মধ্যে একটি বড় সাইজের আলুকে ছোট ছোট করে কেটে সেদ্ধ করে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দেব। তারপরে ভালো করে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল, যদি রেসিপি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার রেসিপি ছাড়ার সাথে সাথে সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো সেদ্ধ আলুটা দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর একটু আলুগুলোকে ভেঙে নিয়েছিলাম। তারপর শেষ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আলু মশলাটা একেবারে রেডি হয়ে যাবে। দুর্দান্ত স্বাদের আলু মশলা। তো চলুন নামিয়ে নিয়ে রেখে দেব। তো আমার এদিকে কিন্তু সুজি আর বেসনের ঘোলটা ভালো করে রেস্টে রাখা হয়ে গিয়েছে। আর দেখুন সুজি আর বেসনটা কিন্তু তলার দিকে বেশ বসে গিয়েছে, মানে ভালোভাবে রেস্ট করে নেওয়া হয়ে গেছে। ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, 1/2 চামচ জিরের গুঁড়ো আর দেব 1/2 চামচের মতন রেড চিলি ফ্লেক্স। তারপর এর মধ্যে অ্যাড করে দেব 12 থেকে 14টার মতন কারি পাতা কুচি। এই রেসিপিটির মধ্যে এই কারি পাতার ফ্লেভারটা অসাধারণ লাগে, তো আমি একটু পরিমাণের জন্য বেশি দিলাম। তারপর এই ঘোলের মধ্যে অ্যাড করে দেব 1 বাটি পরিমাণ জল, আর এটাও নর্মাল জল রয়েছে। তো ভালো করে মিশিয়ে নেব। তারপরে এই ঘোলের মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 টেবিল চামচের মতন খাওয়ার সোডা, যেটা আমরা বেকিং সোডা হিসেবেও জেনে থাকি। তারপর একটি বড় চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে ঘোলটা কিন্তু একদম পাতলা করতে হবে। তো ঘোলটা আমার মোটা বলে মনে হচ্ছে, সেই কারণে কিন্তু আরও আমি 1/2 বাটির মতন জল এখানে অ্যাড করলাম। তো মোট এখানে সুজি আর বেসন করে শুকনো উপকরণ রয়েছে 1.5 বাটি পরিমাণ, তার জন্য জল লাগবে 3.5 বাটি পরিমাণ। এই পরিমাণটা সঠিক রাখলে ব্যাটারটি কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হবে। তারপরে এরকম একটি বড় বাটি নিয়ে নেব, যাতে ব্যাটারটি একবারেতেই তাওয়ার মধ্যে দিয়ে দেওয়া যায়।
তো চলুন এবারে আমি রেসিপিটি বানিয়ে নেব। তার জন্য একটি বড় তাওয়া ভালো করে গরম করে নিয়েছি, আর ধোঁয়া উঠছে এরকম গরম করতে হবে। আর যতবার ব্যাটারটিকে দেব ততবার কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তাওয়াটি ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবারে আমি 1 বাটি পরিমাণ ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটিকে বাড়িয়ে দেব। তারপর ওপরের দিক থেকে ভালোভাবে শুকনো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যতবার ব্যাটারটিকে তাওয়ার মধ্যে দেওয়া হবে ততবার কিন্তু ভালো করে গুলিয়ে নিতে হবে, যেহেতু সুজি রয়েছে, নাহলে তলায় বসে যাবে। ওপরের দিক থেকে ভালোভাবে শুকনো হয়ে আসলে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর তেল ব্রাশ করে নেওয়ার পর কিছুক্ষণ রাখার পর দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে। সেই মুহূর্তে দিয়ে দেব কিছু গ্রেট করে নেওয়া গাজর। আর এখানে আমি ছোট গ্রেটারে গ্রেট করে নিয়েছি গাজরটা, সেটা দিলাম। তারপরে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ডেজিকেটেড কোকোনাট, মানে এটা শুকনো যে নারকেল কোড়ানোটা হয় সেটা ব্যবহার করেছি। চাইলে ফ্রেশ নারকেল কোড়ানোটাও কিন্তু দিতে পারেন যদি হাতের কাছে অ্যাভেলেবেল থাকে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন যে তলার দিক থেকে কিন্তু ভালোভাবে উঠে আসছে একেবারে কাগজের মতন। আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়, বেশ মুচমুচে হয়। তো একটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটাই কিন্তু একইভাবে তৈরি করে নিতে হবে। আর এই রেসিপিটি আপনারা সকালবেলা ঝটপট করেও বানাতে পারেন, এছাড়া রাত্রের ডিনার হিসেবেও কিন্তু বানিয়ে খেতে পারেন। আর চাইলে বন্ধুরা আপনারা এখানে ভিন্ন স্বাদের সবজিও ব্যবহার করতে পারেন, যে যেরকম খেতে পছন্দ করেন, যেমন ক্যাপসিকাম, টমেটো, সেদ্ধ করে নেওয়া আলু, যেটা ইচ্ছে। আর আপনারা যদি এই নাস্তাটিকে অনেক বেশি মুচমুচে করতে চান তাহলে কিন্তু বেশ লালচে করে বানিয়ে নেবেন, তাহলে কিন্তু বেশ মুচমুচে হবে এই নাস্তাটি। আর কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদের আওয়াজটা শুনিয়ে দিচ্ছি। আর এটা আমি বেশ কিন্তু লালচে করে বানিয়েছি। তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বন্ধুরা যদি আপনারা ভিন্ন স্বাদের সবজি এখানে ব্যবহার করেন তবে কিন্তু এইভাবে নাস্তাটির ওপরে দিয়ে দেবেন। আর যদি ব্যাটারের সঙ্গে মিক্স করে দেন তাহলে কিন্তু নাস্তাটি নরম হয়ে যাবে, মুচমুচে হবে না। তো বন্ধুরা সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের জন্য নিয়ে আসবো কম সময়ে তৈরি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। সবাই ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও নেক্সট ভিডিওর সাথে।